ভোটের আগে উত্তপ্ত ব্যারাকপুর, অন্তঃসত্ত্বা তৃণমূল কর্মীকে মার, রক্তাক্ত অন্তঃসত্ত্বা মহিলা, মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ডে মহিলাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। বিএন বসু হাসপাতালে ভর্তি আক্রান্ত মহিলা তৃণমূল কর্মী। 4 জনের বিরুদ্ধে টিটাগড় থানায় অভিযোগ দায়ের। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পারিবারিক বিবাদে মারধর এমনটা দাবি টিটাগড় থানার পুলিশ সূত্রে। এসআইআর এর কাজে সাহায্য করেছিলেন মহিলা, সেই কারণে মারধর করা হয়েছে অভিযোগ ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। পারিবারিক অশান্তি, ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে পাল্টা দাবি ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে জয় বাংলা স্লোগান। দীনবন্ধুপুর যাওয়ার পথে উত্তেজনা তৈরি হলো। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে পাল্টা স্লোগান বিজেপি কর্মীদের। গাড়ি থেকে নেমে পাল্টা মন্তব্য বিরোধী দলনেতার। জয় বাংলা, জয় বাংলা, আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে। এসব করে লাভ নেই, এবারে হবে না ভাই, 21-এর মতো করতে দেবো না, এই বলে দিলাম। আমার অধিকার আছে প্রার্থী সবার কাছে আবেদন করার। এইগুলো করেন বলে তো সাউদ্দিনরা জেল খাটে 1.5 বছর করে। সে যে বলেছে সে তাকে বুঝে নেবেন। আমার সঙ্গে সবার সম্পর্ক ভালো। লজ্জা লাগে না এদের একটু? না না, মেয়ে মহিলারা কিছু বলে। আমার এমএলএ অফিসে সবাই পরিষেবা পেয়েছে। নন্দীগ্রামের ছবি আপনাদের সামনে রাখলাম। এবার দিনহাটার ছবি দেখাবো, যেখানে বিজেপি প্রার্থীর প্রচারে গিয়ে সুকান্ত মজুমদারকে কালো পতাকা দেখানো হলো। সুকান্ত মজুমদারকে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠেছে প্রান্তিক বাজারে তৃণমূলের বিরুদ্ধে। ছবিতে দেখতে পাচ্ছেন দিনহাটায় বিজেপি প্রার্থীর প্রচারে যান সুকান্ত মজুমদার এবং সুকান্ত মজুমদারকে দেখা মাত্রই কালো পতাকা দেখানো হয়। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের কয়েকটা পতাকা দেখতে পেয়েছিলাম। তো তৃণমূলের এমনি কালো পতাকা দরকার হয় না। তৃণমূলের নেতারা মুখে সামনে দাঁড়ালেই মুখ কালো তো সবার। চুরি করেছে কেউ, গরু পাচার করেছে কেউ, কয়লা চুরি করেছে কেউ, বালি চুরি করেছে, নাহলে 2-4টে মার্ডার, 1-2 রেপ, এমনি ওদের মুখ কালো। কালো পতাকার দরকার হয় না, সামনে দাঁড়ালেই কালো হয়ে যায়। তো এরকম অনেক দাঁড়াবে। উদয়ন গুহ তো বলেছিলেন সুকান্ত মজুমদার এখানে ঢুকুক, অমুক করে দেবো তমুক করে দেবো। ঢুকলাম, বহাল তো বিয়েতে দাঁড়িয়েও আছি, দেখলাম তো কার কত দম। সুকান্ত মজুমদার বলছিলেন উদয়ন গুহ চ্যালেঞ্জ ছুড়েছেন, সেই চ্যালেঞ্জ আজকে আমি গ্রহণ করলাম, দেখে নিলাম কার কত দম। এবার উদয়ন গুহ কি বলছেন দেখুন। একজন শিক্ষিত মানুষ, একজন অধ্যাপক, তিনি যে ভাষাগুলো ব্যবহার করছেন, কোনো ভদ্রলোক সেই ভাষা এইভাবে প্রকাশ্যে ব্যবহার করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি আমি যেদিন বলেছিলাম আসার জন্য দিনহাটায় আমন্ত্রণ জানিয়েছিলাম, সেদিন আসার দম হয়নি। এখন কেন্দ্রীয় বাহিনী, অমুক তমুক, নির্বাচন কমিশন সব নিয়ে তারপরে আসছে। ওগুলো আসুক না, কিন্তু তারপরে পেছনে যে কটা লোক ছিল গুনতে পেরেছিলেন? ও তো এক হাতের বাইরে যাবে না যা লোক ছিল। আর এই ধরনের কথাবার্তা বলে মানুষকে আরও উত্তেজিত করেন। তারপরে যখন একটা সমস্যা হয়, যারা ওকে কালো পতাকা দেখিয়েছে তারা কেউ তৃণমূলের না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।